নমস্কার দর্শক বন্ধুরা, সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্র লাইভ ফোন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আজকের এই দুর্যোগপূর্ণ যে একটা জ্বর চলছে আমাদের সমাজে, কিংবা আমাদের আবহাওয়া যে পরিবর্তন হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন কতটা ভয়ঙ্কর পরিস্থিতি। আর এই পরিস্থিতিতে শুধুমাত্র আপনাদের জন্য, একমাত্র যেসব দর্শকরা রয়েছেন গ্লোব টিভির, তাদের জন্য শুধুমাত্র আরো একবার আমাদের এই অনুষ্ঠানে এসে উপস্থিত রয়েছেন জ্যোতিষতন্ত্র স্বর্ণপদক প্রাপ্ত এবং জ্যোতিষ শাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী। ইতিমধ্যেই আপনারা জানেন যে ডক্টর সঞ্জিত চক্রবর্তী মানেই কিন্তু আপনার জীবনের যে কোনো রকমের সমস্যার সমাধান। দেখুন, জ্যোতিষ শাস্ত্র এবং তন্ত্রবিদ্যা এটা কিন্তু খুব একটা সোজা জিনিস নয়, কারণ এটার দ্বারা কিন্তু এটার জন্য অনেক পড়াশোনা করতে হয়। আর এই পড়াশোনার মধ্যে দিয়ে কিন্তু মানুষের জীবনকে কিভাবে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাব তার যে একটা চিন্তা ভাবনা, সেটাই কিন্তু সব সময় করে চলেছেন ডক্টর সঞ্জিত চক্রবর্তী। ডক্টর সঞ্জিত চক্রবর্তী মানেই কিন্তু আপনার যে কোনো রকমের শারীরিক সমস্যা হোক, কিংবা বাচ্চার সমস্যা হোক, কিংবা আপনার বৈবাহিক জীবনের সমস্যা, কিংবা আপনার বাস্তুগত সমস্যা, যে কোনো সমস্যার একেবারে মূল থেকে নির্মূল। তো চলুন আজকের লাইভ ফোন অনুষ্ঠানে আরো একবার আমরা দাদাকে স্বাগত জানিয়ে নেব, ডক্টর সঞ্জিত চক্রবর্তীকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ অনুষ্ঠানে। জ্যোতিষ শাস্ত্রী আমি ডক্টর সঞ্জিত চক্রবর্তী। বয়স অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা। আশা রাখা যায় আপনাদের অনুষ্ঠান ভালো লাগবে, দেখুন ভালো লাগবে। নমস্কার দাদা। এই দুর্যোগপূর্ণ যে আবহাওয়াটা চলছে, আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দাদা। আর একটা জিনিস ভীষণ জানার ইচ্ছা, সেটা হচ্ছে যে এখন একটা নতুন ট্রেন্ড চলছে, জন্মদিন বলুন কিংবা আমাদের বিবাহ বার্ষিকী বলুন, যে কোনো একটা অকেশন পেলেই আমরা একটা কেক কাটছি, সে যে কোনো কিছুই হোক না কেন। এই যে কেক কাটার এই যে একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে, এটা কতটা প্রভাব পড়ছে মানুষের উপরে, ভালো কিংবা খারাপ? খুব সুন্দর একটা প্রশ্ন। এখন তো দেখা যায় বেশিরভাগই যত আগের দিনের যত সিনেমা বা সিরিয়াল হতো, তার মধ্যে বড় ধরনের কোনো কেক কেটে বা সাধারণ মানুষ গরিবের মধ্যে দেখা যেত যে সেই রকম আমাকেও সেই রকম স্টাইলে কেক কাটতে হবে, অনুষ্ঠান করতে হবে। কিন্তু ভেবে দেখুন, আপনার সন্তানের জন্মদিন সবে সে শুরু হয়েছে, সে নতুন একটা প্ল্যাটফর্ম স্টেশনে যাচ্ছে, প্ল্যাটফর্মে যাচ্ছে, সেই বাচ্চাটা এক পা করতে করতে সে বড় হচ্ছে। তাকে কি করছি আমরাই, আমাদের মতো পিতামাতারা কিছু মানুষ আছেন যে কেক কেটে তাকে আরো উৎসাহ দেওয়া যে কেক কাটতে হবে, জন্মদিন আরো বড় করে করতে হবে, করলে লোকে দেখবে আনন্দ পাবে। জানিস তো 2000 টাকা দামের কেক কেটেছি, 1000 টাকা দামের কেক কেটেছি। কিন্তু একবার ভেবে দেখুন, আপনি যদি একটা শুভ কিছু আপনি করছেন, সেই শুভ কিছু করতে গিয়ে আপনি কেকটাকে কেটে ফেলছেন, কিছু মোমবাতি ধরিয়ে ফু দিয়ে নিভিয়ে দিচ্ছেন। কিন্তু আমাদের ধর্মে, সনাতন ধর্মে বলুন, আমাদের যেই সব শাস্ত্রে আছে, প্রদীপ জ্বালিয়ে তাকে ঠাকুরের কাছে প্রদীপ জ্বালানো হয়, মিষ্টান্ন ক্ষীর খাওয়ানো হয়। অতএব এইগুলো যদি করা হয় অবশ্যই ভালো হয়। কিন্তু কেক কেটে যদি কোনো জন্মদিন বা কিছু করা হয়, তাহলে তো শুভ দিকগুলো আপনি নিজে পিতামাতা হয়ে আপনি নিজের সন্তানের ক্ষতিটা আপনি করে দিচ্ছেন। তো আশা রাখা যায় যে কেক না কেটে, যদি ধরুন মোমবাতি না নিভিয়ে, যদি প্রদীপ জ্বালিয়ে বা মিষ্টান্ন করে আপনি যদি সেইভাবে ক্ষীর খাইয়ে যদি আপনি অনুষ্ঠান করতে পারেন, বাচ্চা কাচ্চা খাওয়ান, বড় যাদের হোক অনুষ্ঠান করে উলুধ্বনি দিয়ে, শঙ্খ বাজিয়ে, ঠাকুরের কাছে পুজো দিয়ে সেই প্রসাদটা নিতে পারেন, তাহলে খুবই ভালো হয়, সেটা শুভযোগ আসে। দাদা আমার আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন কে বলছেন? সমীর বাবু। সমীর বাবু, জন্ম তারিখ বলুন। 29 জানুয়ারি 1990। জন্ম সময় বলুন। 8:30 PM মুর্শিদাবাদে। 8:30 PM? PM, আচ্ছা, মুর্শিদাবাদ, তাই তো? বলুন কি জানবেন? ক্যারিয়ারটা তো অনেকটা ভাস্ট দাদা, একটু একটা প্রশ্ন করুন, যে কোনো লাইভ ইন অনুষ্ঠান তো। আচ্ছা, রেলের এক্সাম আছে। দাদা প্রোগ্রাম দেখেন? আর আজকেই লাইনটা পেয়ে গিয়েছেন, অনেক ধন্যবাদ। হ্যাঁ শুনুন, আপনি দাদা বলছেন। বলছি নমস্কার দাদা। হ্যাঁ, আপনার তো খুব ডিস্টার্ব, ধার দেনা চলছে, কোনো কেস খামার আসতে পারে, কর্মজীবনে একটু বাধাপ্রাপ্ত দেখছি আমি, তো কিছু সমস্যা আপনার হতে পারে, চাকরি জীবন হতে হতে আটকা পড়ে যাবে, এরকম সমস্যা একটু রয়েছে। আর আপনি একটু যদি খুব পরিশ্রম করবেন বা পিতামাতার প্রতি শ্রদ্ধা ভক্তি বেশি রাখবেন বা ঠাকুর দেবতা নিয়ে একটু পুজো করুন, রাহুকে সন্তুষ্ট করুন, তাহলে আপনার চাকরি 100% হচ্ছে। রাহুর প্রভাবে আপনার চাকরি একটু নড়বড়ে হতে চলেছে। তবে আশা রাখা যায় তার আগে থেকে, এখনো যখন প্রিপারেশন আপনি নিচ্ছেন, তার আগে চেষ্টা করুন যে আপনি যাতে পান সেইভাবে কোনো জ্যোতিষ বা তন্ত্রক্রিয়া দ্বারা সেটাকে ঠিক করে নেওয়া। আর আশা রাখা যায় খুবই ভালো হবে আপনার, না হলে কিন্তু একটু ঋণগ্রস্ত বা কোনো কেস খামারা জীবনে আপনার আসতে পারে। আর সমীর বাবু যদি আরেকটু সুন্দর করে নিজের জীবনটা গুছিয়ে নিতে দেন, তাহলে
মানে কি চাকরি জীবনটা না কেস খামার দিকটা বলছেন? না, চাকরিটা। চাকরি জীবনটা আপনার চলছে, কিন্তু রাহুর প্রভাবে আপনার ডিস্টার্ব ফেলে দেবে চাকরি জীবনটা, সেই জায়গাটা একটু ডিস্টার্ব হয়ে রয়েছে। তো আশা রাখা যায় সেইগুলো একটু দেখিয়ে নিন, আর এই খুব যে ভালো হবে। সমস্যাগুলো আছে, সমস্যাগুলো ঠিক করার জন্যই কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা দেওয়া আছে দাদা, যোগাযোগ কিন্তু করে নিতেই পারেন। দেখুন, শুধু সমস্যা শুনলে হবে না, সেই সমস্যার প্রতিকারের কিন্তু একটা সমাধানের জন্য কিন্তু সঠিক মানুষকে আপনাদের বেছে নিতে হবে। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যাদেরকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 6296473065 নাম্বারে, এছাড়া 8016626469 নাম্বারে। এছাড়া দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন দমদম জয়পুরে 2 নম্বর রোডে, খুলনার, মালদা জিরাট, বনগাই, এবং অনেক মানুষ আছেন যারা হয়তো দাদাকে এসে দেখাতে পারছেন না, তাদের জন্য কিন্তু দাদা অনলাইন প্রেডিকশন করে থাকেন। আপনাদের যে কোনো রকমের সমস্যার জন্য কিন্তু দাদা সর্বদা রয়েছেন, কারণ আপনাদের সমস্যা মানে কিন্তু একটা ফোন কল। হ্যাঁ, আপনাদের একটা ফোন কল কিন্তু আপনার সমস্যা নয়। সেই সম্পূর্ণ সমস্যার দায়ভার কিন্তু একমাত্র ডক্টর সঞ্জিত চক্রবর্তী নিয়ে নেবেন, যতক্ষণ না আপনার সেই সমাধানের সম্পূর্ণ প্রতিকার দাদা করে দিতে পারছেন। দাদা, আমার জন্য আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, this call is now being recorded. Hello? হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি ব্যারাকপুর থেকে বলছি। হ্যাঁ, নাম বলুন। আমার নাম হচ্ছে রিম্পা দে সাহা। আচ্ছা রিম্পাম, কার সম্বন্ধে জানবেন রিম্পা? আমি একটু আমার নিজের সম্বন্ধে জানি। আচ্ছা, নিজের জন্ম তারিখ বলুন রিম্পা। আমার নিজের 10/9/2000। 10/9/2000। আচ্ছা, সময় বলুন। সকাল 11:45। সকাল 11:45। জন্মস্থান? চুচুড়া। হ্যাঁ বলুন, কি জানবেন? আমি একটু নিজের ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাইছি। ক্যারিয়ারটা তো অনেক ভাস্ট ম্যাডাম, যে কোনো প্লিজ একটা প্রশ্ন করুন রিম্পা। হ্যালো? হ্যাঁ বলুন, যে কোনো একটা প্রশ্ন করুন দাদাকে, এটা তো লাইভ ফোন ইন অনুষ্ঠান, একটাই করুন। হ্যাঁ, আমার একটু চাকরি সম্বন্ধে জানতে চাই। চাকরি সম্বন্ধীয়। দাদার প্রোগ্রাম দেখেছেন আগে? হ্যাঁ, আমার যে মা দেখে আমি তখন আছি। আচ্ছা, ভালো লাগছে দাদার প্রোগ্রাম? হ্যাঁ, ভালো লাগে। অনেক ধন্যবাদ। হ্যাঁ নমস্কার দিদি, হ্যাঁ, আপনার তো চাকরির জীবন তো খুবই ভালো আছে আমি দেখতে পাচ্ছি, বিবাহ ক্ষেত্রে একটু ডিস্টার্ব আর মাথা গরম হচ্ছে আপনার, খুব মাথা গরম হচ্ছে। একটু ঠান্ডা ভাবে চলুন, আশা রাখা যায় আপনার চাকরি হয়ে যাবে। চাকরির লক্ষণ আমি ভালো দেখছি আপনার। বিবাহ ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব রয়েছে, বাধাপ্রাপ্ত হয়ে রয়েছে আপনার বিবাহ ক্ষেত্রে। সংসার জীবনে একটু ডিস্টার্ব আছে, একটু মাঙ্গলিক প্রভাব আপনার মধ্যে রয়েছে, সেইগুলো চেষ্টা করুন অবশ্যই কাটিয়ে নেওয়া বা দেখিয়ে নেওয়া কোথাও। আচ্ছা, একদম একদম, যোগ ভালো রয়েছে আপনার। অনেক ভালো থাকবেন। ঠিক আছে। হ্যাঁ। দাদা, এই ব্যাপারগুলোতে একটু আসছি, সেটা হচ্ছে আজকাল না খুব ব্যাপারটা খুব ট্রেন্ডিং, পরকিয়া। মানে হাজবেন্ড ওয়াইফ ভীষণ তো ব্যস্ত একটা ল্যাভিশ লাইফস্টাইল এটা মানে লিড করার জন্য, তা হাজবেন্ড ওয়াইফ দুজনেই তো কাজে যাচ্ছেন, এবং নিজেদের মধ্যে মানে সময়ের যে পরিসরটা এটা কিন্তু খুব কমে যাচ্ছে। তার ফলে হাজবেন্ডের জীবনে বলুন কিংবা ওয়াইফের জীবনে বলুন, একটা তৃতীয় ব্যক্তি প্রবেশ করছে। মানে এই জায়গাটা আপনি কতটা সফল করতে পারবেন মানুষকে? এইগুলো ধরুন যদি কেউ আসে বা আমার কাছে যারা এসছেন, আমি 100% এই টিভি চ্যানেলে বসে আমি মানে বলতে পারি যে আমার কাছে অনেকেই এরকম গেছেন টিভি থেকে ফোন করে, টিভি চ্যানেলে প্রোগ্রাম দেখে, মানে 100-র মধ্যে 100 গ্যারান্টি তাদের সাকসেস, মানে কোনো বিফল যাবে না তাদের। আর আমার কাছে যে আমি আসতে বলবো যে আপনি আমার কাছে আসুন, আমি কোনোদিনও কিন্তু লাইভ প্রোগ্রামে কোনোদিনও বলি না যে আপনারা আমার কাছে আসুন। অবশ্যই প্রোগ্রাম দেখবেন, যদি মনে হয় যে আপনাদের কাজ আমি দিতে পারবো তাহলেই করবেন। আমি কিন্তু কখনোই বলি না যে এই তন্ত্র করব, ওই তন্ত্র করব, হোমে আহুতি দেব, এই মন্ত্র প্রয়োগ করব। কিছু কিছু জিনিস আছে দৈববাণী প্রয়োগ হয়, সেই জিনিসগুলো যেমন ধরুন বংশ পরম্পরা হয়ে আসে, তুলসী চারা থেকে তুলসী চারাই হয়। অতএব জেনে রাখবেন, যদি সেই প্রয়োগগুলো সেইভাবে করা হয় 100-এ আপনার কাজ সাকসেস হবে। কখনো টিভির সামনে এসে আমরা সেই প্রয়োগগুলো করতে পারি না। অতএব আমাদের কাজগুলো গোপনীয় ভাবে থাকে, আর এগুলো সাকসেস একদম মানে গ্যারান্টি দিয়ে লিখে দেবো যে এগুলো সাকসেস হবেই। তো সেইভাবে যদি মনে হয় কখনো, তো সেইভাবে যোগাযোগ আপনারা করতে পারেন বা দেখতে পারেন। দাদা, আমরা আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমার নাম স্মৃতি ঘোষ, আমি চাকদা থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি একটু নিজের সম্বন্ধে জানতে চাই। নিজের জন্ম তারিখ বলুন। হ্যাঁ, তারিখ হচ্ছে 19/4/1994। 19/4/1994। জন্ম সময় বলুন। জন্ম সময় সকাল 7:30। সকাল 7:30। জন্মস্থান? জন্মস্থান কল্যাণী। কল্যাণী। কি জানবেন? আমার সন্তানের জায়গাটা আমি একটু জানতে চাই ম্যাডাম স্যারের থেকে। 7:19। দাদা 7:30। 7:30। আচ্ছা, সকাল? হ্যাঁ। দাদার প্রোগ্রাম এমনিতে দেখেন?
হ্যাঁ দেখি, হ্যাঁ। ভালো লাগে, অনেকদিন পর আজকে লাইনে পেলাম। ধন্যবাদ তার জন্য। আপনি শুনুন দাদা বলছেন। নমস্কার দিদি। নমস্কার। হ্যাঁ, আপনার বাড়ি কোথায় বললেন? চাকদা? হ্যাঁ স্যার, আমার হ্যাঁ, বাড়ি আচ্ছা আচ্ছা। চাকদার এপারে, গঙ্গার এপারে কোনোদিন এসেছেন? জিরাট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেছি গেছি। আচ্ছা আচ্ছা, আমার বাড়ি জিরাটে, গঙ্গার এপার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনার বাড়ি জিরাটে, কাছে তো? হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ। এখানে ঘাট পার হলেই ওইদিকেই জিরাট। হ্যাঁ, আচ্ছা, এবার একটু কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, ভালো আছি, ভালো থাকুন। বলছি আপনার কিছু লক্ষণ তো আমি একটু খারাপ দেখছি দিদি, মানে পেটের প্রবলেম কিন্তু ভীষণ দেখা যাবে। সন্তানের দিকটাও কিন্তু একটু ডিস্টার্ব রয়েছে আপনার, একটু ডিস্টার্ব রয়েছে। আর আদার্স সব কিন্তু আপনার ভালো ভালো আছে। স্বামী কিন্তু খুব ভালো হবে আপনার, খুবই ভালো স্বামী আপনার, দান ধ্যানে এক্সপার্ট, বা মানুষকে মানে খুব রসিকে মানুষ, আর ইনি দান ধ্যানে খুব ওস্তাদ লোক আছে। সংসার জীবনে এনার খুব ভালো আছে, কিন্তু মাথা একটু গরম, সেই জায়গাটা ঠিক করতে হবে। আর সেকেন্ড হচ্ছে সন্তানের দিকটা একটু ডিস্টার্ব, সেটা আশা রাখা যায় খুব ডিস্টার্ব হবে না, ভালোই থাকবেন আপনি। হ্যাঁ স্যার, সন্তানের জায়গাটা ডিস্টার্ব করছে, মানে কোন সময়টা সন্তান নেওয়ার বা সন্তান হওয়ার যোগটা সেটা যদি বলে দিতেন। এটা তো অনেকটা ম্যাডাম, টাইম লাগবে, হ্যাঁ, এটা তো একটু অনেকটা পার্সোনাল সময় কাছে সাপেক্ষ যখন আছে একটু বিষয়। যোগাযোগ করে নিলেই হবে, নিশ্চয়ই। কাছেই তো, তাই যে না? যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে মানে নিতে এটা তো পারেন। অনেকটা সময় লাগবে, আর লাইভ অনুষ্ঠানে সরাসরি এসে হ্যাঁ। এতগুলো কথা না বললেই ভালো হবে, তাতে আপনার সম্মান অন্যদিকে যেতে পারে, তাই না? একটু ফোনে যোগাযোগ পার্সোনাল করে নেবেন, আমি বলে দেবো, অবশ্যই বলে দেবো দিদি। অনেক ভালো থাকবেন। ঠিক আছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 6296473065 নম্বরে, 8016626469 নম্বরে। এছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, চেম্বার হচ্ছে দমদম 2 নম্বরে, জয়পুর রোডে, মালদা জিরাটে, বনগাই, এবং কিন্তু যারা হয়তো আসতে পারছেন না, অনেক দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন, তারা কিন্তু অনলাইনেও প্রেডিকশন দাদার কাছ থেকে করিয়ে নিতেই পারেন। আমরা আলোচনায় আসবো, দাদা একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি বর্ধমান থেকে সুভাষিস দত্ত বলছি। আমি নিজের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, সুভাষিস বাবু জন্ম তারিখ বলুন। 26/7/1992। 26/7/1992। হ্যাঁ, জন্ম সময় সকাল 11টা 5, 11টা 5। জন্মস্থান বর্ধমান। বর্ধমান। বলুন কি জানবেন? আমি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, হুম। কবে নাগাদ সাকসেস পাবো সেটা থেকে প্রশ্ন। সময়টা আচ্ছা। আরেকবার বলবেন, সময়টা আরেকবার 11টা বলবেন। 5। আচ্ছা আচ্ছা, 11টা 5। সকাল 11টা 5। হুম হুম হুম। আপনি কি এমনিতে পরীক্ষা দিয়েছেন, কম্পিটিটিভ কোনো এক্সাম? হ্যাঁ, আগেও দিয়েছি। আচ্ছা, খুব ভালো খবর আছে আপনার, খুব ভালো খবর আছে। আপনার চাকরি হচ্ছে, বিদেশ যাত্রার যোগ রয়েছে আপনার, আর মাথা গরম ভীষণ। বিয়ের ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব, বিয়েও যত সম্ভব হয়নি আপনার। হ্যাঁ, না বিয়ে কোনো হয়নি। হ্যাঁ, বিয়ে কিন্তু ডিস্টার্ব আছে, বিয়ে কেটে যেতে পারে, হতে হতেও কিন্তু কেটে যাবে, বিয়ে হতে হতেও কেটে যাবে, বিয়ের আসর থেকেও বিয়ে ভাঙার চান্স থাকবে আপনার। আর এই জায়গাটা একটু প্রতিকার করে নিতে হ্যাঁ, হবে চাকরি আপনার। জীবন আপনার খুব ভালো, সংসার জীবনও খুব ভালো হবে আপনার। সে কর্মটা একটু যদি বলেন, কর্ম বিষয়। হ্যাঁ হ্যাঁ, কর্ম বিষয়ে যে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, কবে নাগাদ হয়ে যাবে, এই বছরই হবে, এই বছরই হবে আপনার চাকরি, এই বছরই হবে। আর বিদেশ যাত্রার যোগ রয়েছে, এই বছরই হয়ে যাবে আপনার। বিদেশ যাত্রার যোগ রয়েছে, কর্মসংস্থান থেকে আপনি বিদেশে চাকরি বা যে কোনো জায়গায় আপনার ঘুরতে হতে পারে আপনাকে, দেশে দেশে। মানে খুব ভালো হাই প্রোফাইল লোক হবেন আপনি, ভালো যশ আছে আপনার। অনেক ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। দাদা, এই যে প্রত্যেকটা লোকেরই একটা যে কর্মে বাধা আসছে, কিংবা যে কোনো একটা বিবাহে বাধা আসছে, যদি এই দিকটা একটু আমাদেরকে বলেন। হ্যাঁ, এইগুলো বাধা আসছে ধরুন নিজেদেরই কারণ। এগুলো সচরাচর জ্যোতিষী মানে আমরা বলে থাকি না, মানে বলি না। কেন বলি না? এইগুলো যদি বলে থাকি তাহলে তো আপনারা আমার কাছে আর আসবেন না, তাই না? কর্মজীবনে বাধাপ্রাপ্ত হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের, মেন হচ্ছে খুব মাথা গরম করে ফেলি, 1 নম্বর। আর দ্বিতীয় কথা হচ্ছে ধৈর্য হারিয়ে ফেলি। কোথাও যদি আমরা টোটকা বা ধরুন কোনো কিছু টিভিতে দেখছি বা ফোনে দেখছি, ফেসবুকে নতুন নতুন ইউটিউবে টোটকা বেরোচ্ছে, 5খানা লবঙ্গ রেখে দিন মানি ব্যাগে, দেখবেন এত টাকা চলে আসবে। কোথাও লেখা আছে আপনি গরুকে খড় খাওয়ান, গরুকে এই খাওয়ান সেই খাওয়ান, বা কোনো মানি ব্যাগের মধ্যে এই চুলটা রেখে দিন, ওটা রেখে দিন। এই যে কথাগুলো আমরা যখন শুনছি, বা কোনো মহিলাকে বশ করার জন্য তার চুল নিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে শ্মশানের মধ্যে পুঁতে রেখে দিন, এই যে ব্যাপারগুলো আমরা দেখে
এবং উল্টো পাল্টা মন্ত্র আমরা উচ্চারণ করে সেই জায়গাটা ভুল প্রয়োগ করে নিজেদের ক্ষতি আমরা নিজেরা করে ফেলি। কখনোই কোনো টোটকা মন গড়া কথা আমরা বলে থাকলে সেই মন গড়া কথা টোটকাগুলো ব্যবহার আপনারা করবেন না। যদি সেই টোটকাগুলো আপনারা ব্যবহার করে থাকেন ক্ষতিই হবে, উপরন্তু ভালো হবে না। অবশ্যই চেষ্টা করবেন কোনো কাউকে সাজেশন দেখিয়ে, দেখা যাচ্ছে আপনার জ্বর হয়েছে, আপনাকে যদি অন্য ধরনের কোনো ব্যথার ওষুধ খাওয়াই তাহলে তো আপনার ক্ষতি হয়ে যাবে। তো তেমনি কোনো টোটকা বা কোনো কিছু প্রয়োগ বলে দেওয়া হলো, সেই টোটকাটা আপনারা প্রয়োগ করছেন ইউটিউব, ফেসবুক, নানান রকম জায়গা থেকে দেখে, অতএব ক্ষতি ছাড়া ভালো হবে না। অতএব সেটা না করাই ভালো। কোনো জ্যোতিষী বা কোনো বড় ধরনের মাপের তন্ত্রক্রিয়া দেখিয়ে তাদেরকে পরীক্ষা করে তারপরে সেগুলো ব্যবহার করুন, আশা রাখা যায় সেটা ভালো হবে। এই কারণে যেন আমাদের চাকরি বাকরি আদার্স অনেক কিছু ক্ষতি হয়। একদম দাদা, মানে এটা কিন্তু একটা ভীষণ ট্রেন্ডিং একটা বিষয় চলছে, মানে ইউটিউব দেখে কিছু একটা করে ফেললাম, তারপরে মানে হয়তো জিনিসটা এইটুকু ছিল, প্রবলেমটা দেখা গেল একটা ভাস্ট প্রবলেমে আমরা কিন্তু পড়ে গেলাম। মানে এখন মানুষ যে এই ট্রেন্ডের মধ্যে চলছে এইটা কিন্তু মানুষ বুঝতে পারছে না যে একটা সঠিক লোক কিন্তু প্রয়োজন। আপনাদেরকে আরো একবার জানাচ্ছি যে এই সব ট্রেন্ডে কিন্তু আপনারা গা ভাসাবেন না, একজন সঠিক মানুষকে ধরুন, একজন সঠিক ব্যক্তিত্বর হাত ধরুন, যিনি আপনার জীবনের যে যতগুলো প্রবলেম আসবে সেই প্রবলেমগুলো সলভ করতে পারবে। এই টেলিভিশন কিংবা অন্যান্য জায়গা থেকে দেখে টোটকাগুলো আপনাদের জন্য অনুরোধ রইল কেউ কিন্তু অ্যাপ্লাই করবেন না নিজের জীবনকে আরো কিন্তু দুর্বিষহ করে তোলার জন্য। আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার। নামটা বলবেন? হ্যাঁ, কি বললেন ছেলের নামটা? 9/12/1994। জন্ম সময় বলুন। বিকেল 4:30। আচ্ছা, জন্মস্থান বলুন। আরামবাগ। হ্যাঁ, বুঝতে পেরেছি। কি জানবেন বলুন। হ্যাঁ, চাকরির যোগ। আচ্ছা, দাদার প্রোগ্রাম দেখেছেন? কেমন লাগছে? অনেক ধন্যবাদ। হ্যাঁ দাদা, নমস্কার। বলছি ছেলে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল এর মধ্যে? বলছি ছেলে কোনো দুর্ঘটনা ঘটেছিল, পড়ে ঠরে গিয়ে অ্যাক্সিডেন্ট বা জলে কোনো এরকম ভয় কোনো হয়েছিল দুর্ঘটনা? হ্যাঁ, ওইটাই দাদা বলছি। এটাই আমি বলছি, এর কিন্তু বড়, হ্যাঁ মানে এটা কিন্তু ট্রেলার দাদা, সেটাই দাদা বলছেন। বলছি দাদা একটু কিন্তু ডিস্টার্ব আছে, ছেলে পড়ে গিয়ে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে, অতএব গাড়ি ঘোড়া ছেলেকে দেবেন না, খুব খারাপ সময় কিন্তু চলবে। তাহলে এখনো 10 বছর খুব রিস্ক চলছে, ওর বয়স ধরুন 30 বছর প্লাস চলছে, ছেলে কিন্তু চাকরি জীবন খুবই ভালো আছে, আর বিয়ে থাকার ক্ষেত্রে ডিস্টার্ব আর হুটপাট সিদ্ধান্ত নিয়ে ফেলবে, মাথা গরম। আর এর মানে রাহুর কিছু প্রভাবের জন্য কিছু নিজের দিকটা ক্ষতি করতে পারে, কোনো ফাড়া আছে, বুঝলেন তো, বড় ধরনের ফাড়া আছে। আর শরীরে খুব ভালো যাবে না, এর শরীর খুব ভালো যাবে না, আর একটু জেদ হবে, খুব জেদ। আর এ কিন্তু ফাড়া বলতে কোনো ধরনের ধাক্কা অ্যাক্সিডেন্ট জনিত কোনো ব্যাপার এরকম তার ঘটতে পারে, একটু বড় ধরনের সমস্যা আছে। অতএব বললো যে ওখানে ভালো চা পাওয়া যায়, বন্ধু বান্ধব বলছে ওখানে চা খেয়ে আসি, বা চলো ওই গ্রাম থেকে ঘুরে আসি, বা এইখান থেকে একটু ঘুরে আসি, এইগুলো, বা পেট্রোল নিয়ে আসি, পেট্রোল ভরে নিয়ে আসি, পাম্পের থেকে ঘুরে আসি, হয়তো তাদের সঙ্গে যাবে, সে কিন্তু ফেরত আসবে না। অতএব এটা বলে দেওয়া মানে কিন্তু ভয় ধরানো নয়, আমি সব জ্যোতিষীর মতো কিন্তু ভয় ধরাই না, এটা বলে দেওয়ার মানে হচ্ছে সতর্ক হয়ে যাওয়া। অতএব সাবধান করবেন। আর এই চাকরি হবে, কর্মজীবন খুব ভালো হবে, এর লক্ষ্য খুব উপর দিকে ওঠা, মানে ছোটখাটো কাজ নিয়ে ভাবে না, বড় চিন্তা সবসময় মাথায় ঘোরে। আর টাকা পয়সা অর্থ যশ, এককালীন দেখবেন প্রচুর ধনী হবে, 4 চাকা গাড়ি বাড়ি সব এর মধ্যে থাকবে, চাকর বাকর সব থাকবে, অর্থ যশ যা দেখছি। যদি এই টাইমটা একে 2 বছর, একে 2-3 বছর একটু কন্ট্রোল করে নিতে পারেন, ছেলে কিন্তু খুব ভালো জায়গায় পৌঁছবে। হ্যাঁ, কেটে যাবে তো, এটা মানে দুর্ঘটনার জনিত একটা ঘটনা গ্রহ ঘটে রয়েছে, এটা আমি চাইছি না কোনো সেই চার্ট বলে দিতে, কারণ বললে সামনে অনেকে আছে তন্ত্রক্রিয়া করে, সেগুলো বড় ক্ষতি হতে পারে, অতএব সেইভাবে না বলাটাই ভালো। অতএব বলছি না, যদি মনে হয় আপনার যে প্রয়োজনে যোগাযোগ করবেন, পার্সোনাল ফোনে কথা বলবেন, আমি অবশ্যই বলে দেবো। একদম কালকে সকাল 9টার পরে ফোন করুন, আমি অবশ্যই বলে দেবো আপনাকে। নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদা, সেই বুকিং নাম্বারে কিন্তু, হ্যাঁ বলুন। হ্যাঁ, সকাল 9টার পরে ফোন করুন। আপনার বাড়ি থেকে আমার বাড়ি বেশি দূর নয়।
হ্যাঁ বলছি স্যার একটা কথা বলতে পারি, বলছি আমি তো আমি তো তাও শুনতে পারবো কিছু জীবনটা খুব হ্যাঁ হ্যাঁ বলছি আমি না না আমি কি বলছি আপনার আমি আপনি ফোনে শুনুন তো এত দাদা, কিছু বলা বলছেন। যাবে না, হ্যাঁ, বললে একদম। লগ্ন ছক টক গুলো খুব ডিস্টার্ব আসতে পারে, তাতে ক্ষতি আরো বেশি হবে। অতএব আপনি যোগাযোগ করুন, আমি অবশ্যই আপনাকে বলে দেবো, ফোনেই বলে দেবো, আপনাকে আমার কাছে আসতে হবে না বা টাকা ব্যয় করতে হবে না, আমি সব বলে দেবো আপনাকে। আপনি সকালে 9টার পরে নাম্বারটা লিখে দিচ্ছি, আমি আগামীকাল হ্যাঁ, একদম হ্যাঁ, একদম হ্যাঁ, একদম ঠিক। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা তাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 6296473065 নাম্বারে, 8016626469 নাম্বারে। এছাড়া দাদাকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন দমদম 2 নম্বর জয়পুরে, খুলনান, মালদা, জিরাটে, বনগাই, এবং কিন্তু যারা অনেক দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন তারা কিন্তু অনলাইনেও প্রেডিকশন করিয়ে নিতে পারেন। দাদা আমরা আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? আমি কানাডা থেকে বলছি, সোহিনীর মা বলছি। সোহিনী। আচ্ছা, সোহিনীর সম্বন্ধে জানবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সোহিনীর জন্ম তারিখ বলুন। 11/11/2008। 11/11/2008, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জন্ম সময় বলুন সোহিনীর। জন্মসময় 2:20। দুপুর 2:20? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, জন্মস্থান বলুন। জন্মস্থান পান্ডুয়া। পান্ডুয়া। বলুন কি জানবেন সোহিনী সম্পর্কে? ওর শরীর স্বাস্থ্য কেমন থাকবে আর পড়াশোনা সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনি শুনুন দাদা বলছেন। নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার। মেয়ে তো খুব ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে তো। এ তো মাথা খুব গরম করছে, পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো হবে, যশ আছে, অর্থ যশ মান খুব আছে, বিবাহ ক্ষেত্রেও খুব ভালো আছে। এর একটাই প্রবলেম, যেটা মাথা গরম, আর পেটের খুব প্রবলেম আছে। এর খুব পেটের প্রবলেম আছে, পেটে ব্যথা হবে এর মাঝে মাঝে। আর এমনি সব দিকে ভালো আছে। আর এর বিবাহ ক্ষেত্রে একটু ডিস্টার্ব দেখতে পাচ্ছি আমি, বিবাহ ক্ষেত্রে একটু ডিস্টার্ব দেখতে পাচ্ছি। এর এখন এই মুহূর্তে জন্য যেই আকারের রেজাল্ট মানে আপনারা চেয়েছিলেন সেই আকারের রেজাল্ট কিন্তু এর হয়নি, হ্যাঁ হ্যাঁ, সেই আকার রেজাল্ট হয়নি। আর এর কিন্তু একটু খারাপ পাল্লায় পড়ার চান্স আছে, বদনাম যোগ আছে, একটু সতর্ক থাকবেন। আচ্ছা। আর যদি একটু বিস্তারিত জানতে চান তাহলে কিন্তু শুধু শুনলে হবে না, আপনার বাড়ি এগুলোকে থেকে একদম 30 মিনিটের পথ। সঠিকভাবে প্রয়োগ করুন। একদম আপনার বাড়ি থেকে আমার বাড়ি 30 মিনিটের পথ, যোগাযোগ করে নেবেন। জিরাট বলে দেবো অবশ্যই, কি সমস্যা আছে বলে দেবো। অনেক ভালো থাকবেন। ঠিক। আচ্ছা, ঠিক আছে দাদা। হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে নমস্কার। আরো একবার জানিয়ে রাখি, আর যারাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 6296473065 নাম্বারে, এছাড়া 8016626469 নাম্বারে। এছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দমদম 2 নম্বর জয়পুরে, মালদা, জিরাটে, বনগাই, এবং যারা হয়তো অনেক দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন কিন্তু নিজের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে চাইছেন, আমি আপনি সকলেই চাই, সেই চাওয়া পাওয়ার জায়গাতেই কিন্তু রয়েছেন ডক্টর সঞ্জিত চক্রবর্তী, যিনি আপনার জীবনের যে কোনো রকমের সমস্যা হোক না কেন, শারীরিক, মানসিক কিংবা বাস্তুগত সমস্যা, তার সমাধানের একটা মাত্র পথ। কারণ সমস্যা দেখুন আমার আপনার জীবনে আসতেই থাকবে, সমস্যাকে কিন্তু ভয় পেলে চলবে না, সেই সমস্যা থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। সেই বেরিয়ে আসার একটা নির্ভরযোগ্য জায়গা হচ্ছে ডক্টর সঞ্জিত চক্রবর্তী, আমাদের এই দুঃসময়ে যিনি আপনাদের হাতটা ধরে থাকেন। আপনার একটা ফোন কল শুধু কিন্তু আপনার প্রবলেম নয়, সেটা কিন্তু দাদা সম্পূর্ণ নিজের মনে করে নিয়ে নেবেন। দেখুন জীবনের সমস্যা ছাড়া কিন্তু কোনো ব্যক্তি নেই, আমি আপনি কেউ সমস্যার ঊর্ধ্বে নই, সমস্যা প্রত্যেকের জীবনে রয়েছে এবং নানা ভাবে রয়েছে, কিন্তু সেই সমস্যা থেকে মুক্তির একটা পথ দরকার, সকলের দরকার, আমার আপনার প্রত্যেকের দরকার। তার জন্যই কিন্তু আমাদের হাতটা ধরা ডক্টর সঞ্জিত চক্রবর্তীর। দেখুন জ্যোতিষশাস্ত্র কিংবা তন্ত্র সাধনা কিন্তু কোনো একটা ক্ষুদ্র বিষয় নয়, এর জন্য কিন্তু একটা বিস্তার পড়াশোনার দরকার পড়ে, কারণ এটা কিন্তু আপনাদের জীবনকে গড়ে দেওয়ার জন্য যথেষ্ট। কারণ আপনাদের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার জন্যই কিন্তু দাদা প্রতিনিয়ত এই শাস্ত্রের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছেন। তাই নিজের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে চান কিংবা নিজের প্রিয়জনের জীবনকে যদি একটু সুন্দর করে গুছিয়ে নিতে চান তাহলে কিন্তু ডক্টর সঞ্জিত চক্রবর্তীর হাতটা ধরুন। কারণ সঞ্জিত চক্রবর্তীর হাত ধরা মানেই কিন্তু আপনার সমস্যা নেই, সেটা সম্পূর্ণ দাদার সমস্যা, যতক্ষণ না সেই সমস্যা থেকে আপনারা উদ্ধার হচ্ছেন। তো তার জন্যই আরো একবার কিন্তু আপনাদের হাতটা অবশ্যই ধরতে হবে সঞ্জিত চক্রবর্তীর। সকলে অনেক ভালো থাকবেন, আমাদের সঙ্গে আপনাদের আরো একবার দেখা হবে আগামী পর্বে। নমস্কার। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।